কৈলাসহরের বাঁধ সংস্কারের কাজে সীমান্তরক্ষীদের বাধা দিল বাংলাদেশ। বাংলাদেশের সীমান্তরক্ষীদের বাধার ফলে কৈলাসহরের বাঁধের সংস্কারের কাজ বন্ধ হয়ে রয়েছে গত ৩-৪ দিন ধরে। এই বাঁধার ফলে আসন্ন বর্ষায় বন্যায় জলমগ্ন থাকবে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর। বাংলাদেশের সীমান্তরক্ষীদের বাধার ফলে বাঁধের সংস্কারের কাজ বন্ধ হয়ে যাওয়ার খবর ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চাউর হতে গোটা ঊনকোটি জেলায় বিরাজ করছে উৎকণ্ঠা। উল্লেখ করা যেতে পারে কৈলাসহরের মনু নদীর পাড়ের বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে বিগত ১ মাস পূর্বে। কৈলাসহরের পৌর পরিষদের বিদ্যানগর, দুর্গাপুর, সোনামারা, গোবিন্দপুর, শ্মশানঘাট প্রভৃতি এলাকা সহ সফরকান্দি, লাটিয়াপোড়া, রাঙ্গাউটি, মাগুরুলি ইত্যাদি গ্রামীণ এলাকাগুলোর মনু নদীর পাড়ের বাঁধ সংস্কার করা হয়নি দীর্ঘদিন ধরে। অবশেষে রাজ্য সরকারের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে বিগত ১ মাস থেকে। কাজ শুরুর কেউ কোনো বাধা দেয়নি প্রথম দিকে। অন্যদিকে কৈলাসহর শহরের একমাত্র শ্মশানঘাটটি অবস্থিত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পাশেই। বাংলাদেশ স্বাধীন হবার পূর্বে এমনকি মুক্তিযুদ্ধেরও পূর্ব থেকে এই শ্মশানঘাটটি ব্যবহার করে আসছেন কৈলাসহর মহকুমার মানুষ। তাছাড়া মনু নদীর পাড়ের বাঁধের ওপর দিয়ে এই শ্মশানঘাটটিতে যাওয়া আসা হয়ে আসছে প্রতিনিয়ত। সাম্প্রতিক কালে যখন কৈলাসহরের সব অঞ্চলের মনু নদীর বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে, সেই সাথে শুরু হয় কৈলাসহর শহরের শ্মশানঘাট এলাকার মনু নদীর বাঁধ সংস্কারের কাজও। কয়েকদিন কাজ করার পর বিগত ৪-৫ দিন পূর্বে হঠাৎ করে কাজ চলাকালীন সময়ে বাংলাদেশের সীমান্তরক্ষীরা শ্মশানঘাট এলাকায় বাঁধ সংস্কারের কাজে বাধা দেয় এবং শ্রমিকদের ধমক দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে কাজ বন্ধ করে দেয় জোর করে। এই বাধার ফলেই বন্ধ হয়ে রয়েছে সংস্কার কাজ। এই শ্মশানঘাটের বাঁধ তাড়াতাড়ি সংস্কার করা না হলে আসন্ন বর্ষায় গোটা কৈলাসহর বন্যায় জলমগ্ন হয়ে পড়বে। এভাবে বাংলাদেশের সীমান্তরক্ষীরা কাজ চলাকালীন সময়ে জোর করে শ্রমিকদের ধমক দিয়ে কাজ বন্ধ করে দেওয়ার পর স্থানীয় মহকুমা প্রশাসনের নজরে নিয়ে আসেন বিএসএফ কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দীপবর্মাকে লিখিতভাবে জানান বিষয়টি। মহকুমা শাসকের লিখিত আদেশ পাওয়ার পর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দীপবর্মা সাথে উনি ওনার দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের লিখিতভাবে জানিয়ে দেন সম্পূর্ণ বিষয়। পরবর্তী সময়ে কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরা এবং বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দীপবর্মা সহ শ্মশানঘাট এলাকার বাঁধ পরিদর্শনে যান প্রশাসনের একটি দল। কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সাথে আলোচনা করে বাংলাদেশের সীমান্তরক্ষীদের বাধার ফলেই বাঁধ সংস্কারের কাজ বন্ধ হয়ে রয়েছে বলে নিশ্চিত হয়েছে প্রতিনিধি দলটি। বিজেপি বাধা দিয়েছে যে এখানে মাটি ফেলানোর জন্য, বিএসএফ এর মাধ্যমে জানিয়েছে সেটা। ওনারা তো সবসময় এখানে থাকেন না। তো মানে এই সমস্যার সমাধান কবে হবে বা মানে কবে থেকে এই যে কাজটা বন্ধ কবে থেকে আবার শুরু হবে? তার জন্য তো এখানে দেখতে আসা। ওনাদের কাছে যে ফ্লাড কন্ট্রোল এক্সিকিউটিভ আছেন, উনিও বলছেন চিফ এক্সিকিউটিভ কাছে এটা জানাবেন। আশা করি ইমিডিয়েট হবে, কারণ বানটা তো মৌসুম টাইম, এটা তো দীর্ঘদিন অপেক্ষা করা মানুষের পক্ষেই শ্রেয় না। আমাদের কৈলাসহর মানে বৃষ্টি যখনই হয় প্রত্যেকবার ফ্লাড আসে। আমাদের যে এই সরকার কৈলাসহরকে বাঁচানোর জন্য এত মানে চিন্তাধারা নিয়েছে, তার মধ্যে যদি আমরা পাবলিকরার বাধায় বা পাশের যে বাংলাদেশের বিডিআরের বাধায় যে এখানে কাজ বন্ধ, এটা তো মোটেই মানে মেনে নেওয়া যাবে না। তার জন্য আমরা অতি সত্বর এটা চেষ্টা করব যেভাবে আমাদের এই বাঁধের কাজ সুন্দরভাবে শেষ হয়, এবং সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এটা প্রপার কাজ হয়, সুন্দরভাবে হয়, মানুষকেও আমাদের বাঁচাতে হবে এবং কাজও ঠিকমতো হতে লাগবে। কৈলাসহর শহর তথা গোটা কৈলাসহর পৌর পরিষদ এলাকার একমাত্র শ্মশানঘাট বাঁধ সংস্কারের কাজ শুরুর পরেই বাংলাদেশের সীমান্তরক্ষীদের বাধার ফলে বাঁধের সংস্কার কাজ বন্ধ হয়ে যাওয়ার মাঝে হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে বাঁধের অবস্থা আরো খারাপ হয়ে যাওয়ার অযোগ্য হয়ে পড়েছে চলাচল। বাঁধের উপর চলাচলের অযোগ্য হয়ে যাওয়া শ্মশানঘাটে মৃতদেহ আনতে পারছে না শহরের মানুষরা। ভারত সরকার কিংবা ত্রিপুরা সরকার নতুন করে বাঁধ নির্মাণ করছে তা কিন্তু নয়। এই বাঁধ নির্মাণ করা হয়েছিল 46 বছর পূর্বে। দীর্ঘদিন বাঁধ সংস্কার না করায় খানিকটা দুর্বল হয়ে যায় বাঁধ। এই জন্যই নিয়ম মেনে সম্পূর্ণ বৈধভাবে শুরু হয় বাঁধ সংস্কারের কাজ। আর এই বাঁধ সংস্কার করার শুরুতেই বাংলাদেশের সীমান্তরক্ষীরা জোর করে বন্ধ করে দেয় কাজ। অথচ কয়েক মাস পূর্বে কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের অধীনে দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশেই সম্পূর্ণ অবৈধভাবে রাতের অন্ধকারে বড় এবং উঁচু বাঁধ নির্মাণ করেছে বাংলাদেশ। এই বাঁধ নির্মাণের পূর্বে ভারত সরকারকে জানায়নি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। সার্বিক পরিস্থিতিতে তীব্র ক্ষোভ বিরাজ করছে মহকুমা সাধারণ মানুষের মধ্যে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।